আজ আমি শারণ্য ওর বাবা খুব এক্সাইটেড, কারণ আজকে আমরা বেশ কয়েকদিন পর একজনকে রিসিভ করতে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, দিন রাত্রির গল্প নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালোই আছি। তো আজকে আমি মেনলি আমার খুব কাছের একজনকে রিসিভ করতে যাচ্ছি। সে কিছুদিন হলো বাড়িতে নেই, মনটা খুব খারাপই লাগছিল, কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে একটু ব্রেক নেওয়াও দরকার আমাদের এই মনোটোনাস লাইফ থেকে। তো সেই রকমই একটা ব্রেকেই সে গিয়েছিল। তো আজকে আসছে বলে আমিও খুব এক্সাইটেড, আমার তো খুবই ভালো লাগছে। এইদিকে শারণ্য বারবার বলছে, বাবা বাবা ট্রেন দেখবো, কারণ ও এই সেকেন্ড টাইম হবে ওর ট্রেন দেখা বা ট্রেনের এক্সপিরিয়েন্স। কারণ ও একটু ছোট, তো ওকে নিয়ে সেইভাবে আমরা এখনও বেশি দূরে জার্নি করি না। আর আমাদের যে দিকটায় বাড়ি সেই দিকটা বাস রুটটাই বেশি আমাদের চলে, এদিকে ট্রেন রুটটা অতটা নেই। তো মেনলি আজকে আমি আমার শাশুড়ি মাকে রিসিভ করতে এখানে এসেছি। তো পলাশী স্টেশনে এসেছি। এ দেখো শারণ্য আর ওর বাবা এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিচ্ছে, যাতে টিটির কোনো ইস্যু না হয়। তো সেই দিকটা ওর বাবা খুব লক্ষ্য রাখে। এখানে আমার ছেলে আর তার বাবা খুব এক্সাইটেড, তারা হুড়ো করে যাচ্ছে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে, কারণ মার ট্রেনটা আসার কথা ছিল 4:13-তে, তো প্রায় 4:13ই বাজতে চলেছে। এই দেখো ট্রেন অলরেডি মায়ের ঢুকেও পড়েছে। তো এইবার আমরা মাকে রিসিভ করব। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ অ্যান্ড টাটা।